সেনাবাহিনী গেট ভাঙ্গা পরে ঘরে ঢুকছে। ঘরে ঢোকার পরে পরে আমি বলতেছি যে না বলতে আমি বের হওয়ার পরে যেমন আপনি সেলিম ভাই বের হয়েছে সেলিম ভাই রে বের হন এখন বের হন। তখন আমি বলছি কেন বের হবে, কিসের জন্য বের হবে? এখন নিয়ে যাওয়ার জন্য নিয়ে যাবো, নিয়ে যাবো আমরা এখন তুলে নিয়ে যাবো। আমি থামেন, তুলে নিয়ে যাবেন কেন? আমার হাজবেন্ড আপনারা বলার তো আমার প্রশ্ন আসে না, আমি আপনাদের কাছে আমি দিব না, কারণ এখন তো বর্তমানে পরিস্থিতি অনেক খারাপ, দিব না। আমি আপনি বলতে হবে কিসের ভিত্তিতে নিয়ে যাবেন। পরে বলতে দরকার কেন আপনাকে আমার বলার কি দরকার? আমার হাজবেন্ড, আমার বলতেই হবে, আমাকে আমাকে বললে তারপর আপনি নিতে হবে, নাইলে আমি আপনার নাইলে আমাদের ফোন দিতে হবে, আমি আমার পার্টিরা জানাতে দিব, নাহলে আপনাদের কাছে আমি দিব না। একটা 25-এ আসছে, প্রায় ছিল 5 আর কি। এখানে ছিল মাত্র বেশিক্ষণ না, 5-6 মিনিটের মধ্যে সময় দিছে জাস্ট আপনার সেলিম ভাইয়ের প্যান্টটা পরার জন্য। ঘরে হ্যাঁ 3টা মোবাইল নিয়ে গেছে, স্ক্রিন মোবাইল একটা আর 2টা বাটন মোবাইল, আপনি সেলিম ভাইয়ের একটা আমার একটা, হ্যাঁ টাচ মোবাইল নিয়ে গেছে আর 2টা বাটন মোবাইল নিয়ে গেছে। আমারটা সেটা তো বললাম, মোবাইল গুলো আয়সা থেকে মোবাইল নিয়ে গেছে কেন? হ্যাঁ আমার ছোট ছেলের মোবাইলের জন্য আমার ছোট ছেলেরে মারছে। ছোট ছেলের নাম ওয়াজিদ, আমরা বিথি মাহমুদ। আপনি কি দেখছেন? আমি আমাদের আমার আমার হাজবেন্ড ডাক দিছে, আমরা গেট খুলছি, বলতেছে যে আপনি বাইরে, বলতেছে গেটটা খুলো না কেন? গেটটা খুলিস না কেন? আপনি ভাই বলতেছে ভাই আমরা তো একটু ঘুমাইছিলাম, আমাদের অসুস্থ রোগী আছে। তা আমি বলতেছি ভাই আমি একটু বাথরুমে গেছিলাম, এই জন্য খুলতে একটু দেরি হয়েছে। দেরি হয়েছে মানে পরে আপনি বাইরে বলতেছে যা প্যান্ট পর শার্ট পর, যা তুই চল আমাদের সাথে। পরে আপনি আমার শাশুড়ি আমার সামনে এসে বলছে বাবা আমি তো অসুস্থ ছিলাম, আমার ছেলে কই যাবো বাবা, আমার ছেলে তো তাকে পরে একটু মানে চুপ করে গেছে, পরে আর কিছু করেনি আপনার ভাই। তারপর বলছে যা তুই রেডি হ। পরে বাইরে নিয়ে একটু ইয়া লাগছে, মানে এখানে এসে নিয়ে যাবো, এই জন্য আর আপনি বাইরে যাবেন। পরে সবাই নিচে একসাথে বাবির সাথে আপনার বাইরে আমার হাজবেন্ড গেছে। হ্যাঁ কালার ধরছে, কইলো এখন গেট খুলতে দেরি করছে কি লিগা, কালার ধইরা কই নে এখন ল। তারপর বলছি যে কালার ধরেন কেন, নিবেন নেন, কালার ধরেন কেন? কয়েকক্ষণ ল কালার ধরি, কালারটারে পিছন দা কালারটারে ধইরা বলে নাম, এখন নিচে নাম। জুতাটি পড়তে দেয় না পর্যন্ত। হ্যাঁ শারীরিক অসুস্থ ছিল, হাই প্রেশারের মানুষ না। প্রিয় দেশবাসী, আমরা দেখেছি যে বাংলাদেশের সেনাবাহিনীর যৌথ বাহিনীর উদ্যোগে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, বাসদ নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য, শ্রমিক জননেতা, সারা বাংলাদেশের শ্রমিক আন্দোলনের শ্রমিকের পক্ষের শ্রমিক নেতৃবৃন্দ তাকে আজকে রাত 1:15টায় বাসা থেকে তাকে গ্রেপ্তার করে, তাকে লাঞ্ছিত করে, অপমান করে এবং তার ছেলেকেও মারে, তার গায়ে লাঠিও মারে, লাঠি উঠা মারে। তোমাকে মারছিল? হ্যাঁ, আমার নাম ওয়াজিদ মাহমুদ। তারা প্রথম আসার পর তারা আমার বলছে তুমি তুমি এই জায়গায় বসো। আমি বললাম কেন বসবো? বসো তুমি। আমি বসলাম, বসার পর আমার অনেকগুলো প্রশ্ন জিজ্ঞেস করলো, তোমার মোবাইল কই? আমি বললাম, আমার বলছে তোমার মোবাইল কই? আমি বলছি আমার মোবাইলে ওই করে। আমি বলছি আমার মোবাইল ওই করে, বলছি কি তারপর তোমার আব্বুর মোবাইল কই? আমি বলছি আমার আব্বুর মোবাইল ওই রুমে, দেখেন আপনারা চেক করেন, আপনারা জানলে। তারপরে তার মোবাইলটা নিচে নেওয়ার পর বলে তুমি আসলে একটা বেদব, তুমি মানে বড়দের সম্মান করতে পারো না। তারপরে একজন আইসা হুট করে আমার এই পায়ের ভিতরে রানের ভিতরে 2টা বাড়ি মারছে লাঠি দিয়ে। তারপর আমি কিছু বলি নাই। আমি বলছি আঙ্কেল আমি একটু বাইরে যাই, আব্বুরে কোথায় নিয়ে গেছেন আমি একটু দেখে আসি। তো তুমি আবার বেদবি করো, দাবদব আবার একজন আইসা গালের ভিতরে 2টা থাপড় দিছে। তারপর ওই সময় কিছু বলি না, আমি একটু বাইরে যাই, আমার আম্মু গেছে তো আমি যাই দেখে আসি। ওই না তুমি যাই বসো চুপ করে। তো তারা গর্ব তন্নমত করলো, তারপর ল্যাপটপ মুটো, তারপর ল্যাপটপ আসা দিতে নিছিল। আমি বলছি আপনি হাসান মারবেন কেন, ল্যাপটপে কি আছে চেক করেন, আপনি চালু দেন। তার এটাও না নিয়ে নাই, তারা আসা মারতে চাইছিল। আমি বলছি কেন আসা মারবেন কেন আপনারা, এটা তো আপনার নিয়ে না, এটা আমার জিনিস। তারপরে তারা আর কিছু বলে নাই। তারপরে আমার বলছে তুমি আসলে এটা বেদক, তোমার পরে দেখতেছি। তারপরে তারা চলে গেছে সবাই, আর কিছু বলে নাই। না এইসব কিছুই বলে নাই। আর আমার ঘর তো বার হইতে দেয় নাই কোনোভাবে।